আরে আরে, এটা আমি কি দেখছি? হাঁস ও হাসির সাথে তাদের দুটো ছানা। এরা আবার কোথা থেকে এলো? এদের তো অনেক দিন ধরে ডিম দেবার পর তো ছানা ফোটাতে পারছিল না। মনে হচ্ছে দুটি ছানা ফোটাতে পেরেছি। এদের উপর নজর রাখতে হবে। যে করেই হোক এদের আদরের ছানা দুটিকে আমার খেতেই হবে। সুন্দরবন জঙ্গলে হাঁস ও হাসি নামে এক হাঁস দম্পতি বাস করত। হাঁস ও হাসির মনে অনেক দুঃখ ছিল, কেননা তাদের ডিম ফুটে কখনো বাচ্চা বের হচ্ছিল না। হাসি প্রতিনিয়ত ডিম দিত, কিন্তু অনেক করেও সে ডিমগুলো থেকে কোনো বাচ্চা ফুটে বের করতে পারত না। এইভাবে কয়েক বছর কেটে গেল, তবুও হাসি তার ডিম ফুটিয়ে কোনো ছানা বের করতে পারেনি। কি গো হাসি, এবার কটা ডিম দিয়েছো? এই তো 4টে ডিম। এত বছর ধরে ডিম দিচ্ছ, কিন্তু এখনো একটা ছানারও জন্ম দিতে পারলে না। তুমি ডিম দিচ্ছ আর তাতে তা দিচ্ছ, কিন্তু একটা ছানাও বেরোচ্ছে না। এইভাবে তুমি কেন বলছো? আমি কি চেষ্টা কম করি? বাচ্চা যদি বের না হয় তাহলে আমি কি করব বলো? এতে কি আমার হাত আছে? কেন ডিম ফুটিয়ে বাচ্চা হচ্ছে না আমি জানি না। তোমাকে বলবো না তো কাকে বলবো? শোনো, এত রাগ করো না। আমিও তো মা হতে চাই। তুমি কোনো চিন্তা করো না গো। এবার আমি 4টে ডিম দিয়েছি। আমার বিশ্বাস এবার আমার ডিম ফুটে বাচ্চা বের হবেই হবে। তোমার কথা যদি সত্যি হতো, সবগুলো ডিম থেকে বাচ্চা হওয়ার দরকার নেই। অন্তত পক্ষে একটা ডিম থেকেও যদি বাচ্চা হতো, তাহলে তুমি মা ডাক শুনতে পেতে, আর আমি বাবা ডাক। হ্যাঁ গো, তুমি প্রার্থনা করো, এবার আমার ডিম ফুটে বাচ্চা বের হবেই হবে। এরপর হাসি তার ডিমগুলোতে তা দেওয়া শুরু করলো। এরপর অনেক দিন কেটে গেল। একদিন হাঁস হাসিকে বলল, কি গো হাসি, অনেক দিন তো হয়ে গেল ডিম নিয়ে তায়ে বসে আছো। এতদিনে তো ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাওয়ার কথা। তাই তো বলছি, এখনো তো ডিম ফুটে বাচ্চা বের হলো না। আচ্ছা থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। এবারও আমাদের ছানা হবে না, এবারও আমি বাবা ডাক শুনতে পারবো না। এ তুমি কি বলছো? কেন হাসি, তুমি জানো না? এটা তো আমাদের সাথে অনেক দিন ধরেই হয়ে আসছে। তুমি ডিম দিয়ে তাতে তা দাও, আর এগুলি কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়। ডিম থেকে কোনো বাচ্চাই বের হয় না। তাহলে তুমি কি করে বলো ডিম থেকে বাচ্চা বের হবে? এই স্বপ্ন আমাদের দেখাই ভুল। যাই হোক, তবুও আমি এবার হাল ছাড়বো না। শেষ পর্যন্ত চেষ্টা করব আমার ডিমগুলোর থেকে বাচ্চা বের হয় কিনা। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন হাঁসের 4টে ডিম থেকে 2টি বাচ্চা বের হলো। আরে, বাচ্চাদের আওয়াজ কোথা থেকে আসছে? মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে। যাই হোক, একটু ভিতরে গিয়ে দেখি। কি গো হাসি, ছানাগুলো আবার কোথা থেকে নিয়ে এলে? হ্যাঁ গো, এটা আমাদের বাচ্চা। আমাদের স্বপ্ন আজ সত্যি হয়েছে। এত কষ্টের পর 4টে ডিম থেকে আজ 2টি বাচ্চা বের হয়েছে। কি গো, তুমি খুশি হওনি বুঝি? আমি যে কি খুশি হয়েছি হাসি, তোমাকে বলেই বোঝাতে পারবো না।
এতদিনে আমি আমার বাচ্চার মুখে বাবার ডাক শুনতে পারবো, ভাবতেই আমার যে কি ভালো লাগছে। হয়েছে হয়েছে, চলো এবার ছানাগুলোকে নিয়ে নদীর পাড়ে চলো। কি বলছো হাসি? নদীর পাড়ে কেন যাব? এমা, কেন যাবে না? ছানাদের খাবার দাবার দিতে হবে, সাঁতার কাটতে শেখাতে হবে। হ্যাঁ হাসি, আমি তো খুশির ঠেলায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ চলো চলো, ওদেরকে নিয়ে নদীর দিকে চলো। এরপর হাঁস ও হাসি তাদের বাচ্চাদের নিয়ে নদীর পাড়ে চলল। দিনের শেষে হাঁস ও হাসি তাদের বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরছিল। তখনই তাদেরকে দেখে দুষ্টু শিয়াল বলে উঠল, আরে আরে, এটা আমি কি দেখছি? হাঁস ও হাসির সাথে তাদের দুটো ছানা। এরা আবার কোথা থেকে এলো? এদের তো অনেক দিন ধরে ডিম দেবার পর তো ছানা ফোটাতে পারছিল না। মনে হচ্ছে দুটি ছানা ফোটাতে পেরেছি। এদের উপর নজর রাখতে হবে। যে করেই হোক এদের আদরের ছানা দুটিকে আমার খেতেই হবে। হাঁস ও হাসি তাদের দুই ছেলেকে পরম যত্নে বড় করতে থাকে। একদিন হাঁস ও হাসি তাদের দুই ছানাকে বাসায় রেখে খাবার আনতে যায়। এদিকে সেই দুষ্টু শিয়ালটা ওই দিনটিরই অপেক্ষা করছিল। এই তো সুযোগ, আমি এই দিনটির অপেক্ষাই করছিলাম। কচি কচি ছানা বলে কথা, কচি ছানার মাংস যে কি সুস্বাদু হয়, যে খেয়েছে সেই শুধু জানে। এরপর বনের দুষ্টু শিয়াল চুপি চুপি তাদের গুহায় ঢুকে হাঁস ও হাসির ছোট্ট ছানাকে কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর হাঁস ও হাসি খাবার নিয়ে বাসায় ফিরে আসে। কোথায় গেলি আমার ছানারা? তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখো তোমাদের মা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে। হাঁস ও হাসি কোনো সারা শব্দ না পেয়ে গুহার ভিতরে গিয়ে দেখলো ছানাদের রক্ত সেখানে পড়ে আছে। হায় হায় রে, কি আমাদের এত বড় সর্বনাশ করলো! কি আমাদের বাচ্চা দুটোকে এভাবে খেয়ে গেল! কত সাধনা করে আমি আমার ছানা দুটোকে পেয়েছিলাম, আমার ছানা দুটোকে ওরা বাঁচতে দিল না। তাই তো দেখতে পাচ্ছি না, এটা নিশ্চয়ই ওই দুষ্টু শিয়ালের কাজ হবে। এই জঙ্গলে ওই দুষ্টু শিয়াল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। শোনো, যে আমাদের এত কষ্টে পাওয়া ছানা দুটোকে খেয়ে ফেলেছে তাকে তুমি ছেড়ো না। আমাদের ছানা হত্যার কঠিন প্রতিশোধ নিতে হবে। শোনো হাসি, আমরা শক্তিতে এই দুষ্টু শিয়ালের সাথে পারবো না। আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমাদের এখন অপেক্ষা করতে হবে। সুযোগ পেলেই দুষ্টু শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে ওই দুষ্টু শিয়ালকে তুমি শাস্তি দেবে বলো? শোনো হাসি, ওই দুষ্টু শিয়াল যেভাবে আমাদের দুটি ছানাকে খেয়ে ফেলেছে, আমরাও ঠিক ওদের ছানাকে খেয়ে ফেলবো। তাহলে শিয়াল বুঝতে পারবে ছানা হারানোর যন্ত্রণা কতটা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো গো। এইভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ শিয়ালের ঘর আলো করে একটি ফুটফুটে সুন্দর বাচ্চা জন্ম হলো। আজ আমি অনেক খুশি। আজ আমি পুত্র সন্তানের বাবা হতে পারলাম। জীবনের প্রথম বাবা ডাক শুনতে পারবো। আমার যে কি আনন্দ হচ্ছে! এই বলে দুষ্টু শিয়াল
তার সন্তানের খাবার আনার জন্য সে শিকারে বেরিয়ে পড়ে। তখনই হাঁস ও হাসি সেখানে উপস্থিত হয়। গুহার থেকে শিয়ালকে বেরোতে দেখে হাঁস ও হাসি বুঝতে পারে তাদের সন্তানের জন্ম হয়েছে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন শিয়াল শিকার ধরতে বেরিয়ে পড়ল। এই তো, ওখানে একটা ছোট্ট হরিণ ছানা দাঁড়িয়ে আছে। ওই ছানাটাকে ধরতে পারলে আমার ছেলের পেট ভরে যাবে। শিয়ালের এই কথা শুনে হাঁস ও হাসির বিশ্বাস হয়ে যায় শিয়াল ছোট্ট ছানার জন্ম দিয়েছে। তখনই হাঁস ও হাসি দুষ্টু শিয়ালের গুহার দিকে এগিয়ে যায়। সেই সময় শিয়ালিনী গুহা থেকে বেরিয়ে যায়। হাঁস ও হাসি গুহার ভিতরে ঢুকে শিয়াল ছানাকে কচমচ করে খেয়ে ফেলে। তখন শিয়াল গুহায় এসে দেখলো তার বাচ্চা নেই। তাদের বাচ্চা সেখানে নেই দেখে শিয়াল আর শিয়ালিনী চিন্তায় পড়ে গেল।